হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীরে বললেন, হে ইউসুফ, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তাকসুস রুইয়াকা, তুমি যা স্বপ্নে দেখছো এটা তুমি কারো কাছে বলিও না। আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে বইলো না। কেন? যদি বলো তাহলে তারা কি করব? ফায়াকিদু লাকা কাইদা, তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে তোমাকে পেশে ফালাইতে, তোমাকে কলা কৌশলে ফালাইয়া তোমাকে বেইজ্জতি করতে, ইজ্জত হারা করতে তারা বিভিন্ন পাইতারামি করবে। অতএব তুমি যে স্বপ্নে দেখছো চন্দ্র আর সূর্য 11টা তারকা সেজদা করতেছে, এটা তোমার ভিতরে রাখতো, কিন্তু কথা মুখদা বার হইলে এটা আস্তে আস্তে করে সরে হই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে আস্তে আস্তে করে খবর পৌঁছে গেছে। এরা যখন খবর পাইছে যে ইউসুফরে চন্দ্র সূর্য তারকা সেজদা করে, তাহলে তো ইউসুফের দাম আরো বেশি। এখন তারে যে কোনো ভাবে শেষ করার ব্যবস্থা নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা সাধু বেশে আসছে। সাধু বেশে আইসা বলতেছে, আব্বা, ইয়াকুব নবীর 10 ভাই, ইউসুফ নবীর 10 ভাই বলতেছে, আব্বা, ইউসুফরে আমরা সাথে নিব, আবার আপনার কাছে আমরা পৌঁছাইয়া দিব। এরকম কয়েকবার নিচে আইনে দিয়ে গেছে, কিন্তু এবার নিব জীবনে শেষ করার জন্য। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীরে বললেন, ও ইউসুফ, তোমার ভাইয়েরা রাস্তাঘাট চিনাইতে, এলাকার লোক সমাজের সাথে পরিচয় করাইতে আমার কাছে বারবার আবদার করতেছে, তোমার ইচ্ছাটা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ভাই তো লাগে, ভাইয়েরা যখন নিতে চাইতেছে তাহলে এলাকাটা ঘুরে গেলে একটু দেখে আসি। ইয়াকুব আলাইহিস সালাম কো, তুমিও যখন রাজি আর এরও নিতে ইচ্ছা, তাহলে আমি আর না করে লাভ কি, তাহলে তুমি যাও। এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওই 10 ভাই মরুভূমিতে বিশাল বড় একটা কূপ আছে, যে কুয়াটা হইল 70 গজ গভীর। 70 গজে কত গজ? 140 গজ গভীর। হ্যাঁ, দুই হাতে 1 গজ, এইরকম একটা গভীর কুয়া। ইউসুফ আলাইহিস সালামকে এক সাইডে বসায় রাখিয়া এরা 10 ভাই পরামর্শ করে। কি পরামর্শ? যে আমরা যে তারে আনছি মারবার লাগিয়া, এমনি যদি মাইরা ফালায় এটা প্রকাশ পাইব। কেউ কেউ কয়, এক কাজ কর, পাশে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ধাক্কাটা ঢুকাই দেই, বাঘে খাই দিই। তখন তারার মধ্যে এক দলে ক, যেখানে ইয়াকুব নবী আমাদের আব্বা তার লাগি দোয়া করে, বাপ হইয়া যদি সন্তানের জন্য দোয়া করে, মা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া পৃথিবীর সব মিস হইলেও মা বাবার দোয়া মিস হয় না। তখন তারা আলাদা হইয়া পরামর্শ করতেছে যে তারে কেমনে কি করন যা। একজনে কয় চিপ দিয়া গলার মধ্যে ধরে মাইরা ফেলা, আর একজনে কয় জঙ্গলের ভিতরে ফালাইয়া বাঘ ভাল্লুককে দেখা হয় না। এর মধ্যে একজনে কয় এত
কিছু চিন্তা ফিকির না কইরা সামনে একটা কুয়া আছে, এই কুয়াটার ভিতরে ধাক্কাটা ফালাইয়া দিলে 140 হাত গভীর, এই গভীর কুয়ার ভিতরে পানির নিচে যাইব, মরে যাব। কারণ ওড়ার কোনো সগমও নাই, কোনো সিঁড়িও নাই। এই কুয়ার ভিতরে ফেলে দিলই শেষ। সবার পরামর্শ এক হইল যে কুয়ার মধ্যে ফালাই দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার কিনারে দাঁড় করাইল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, ভাইরা, কুয়ার ভিতরে পানি আছে, পানি কি উঠাইয়া পান করবেন কিনা? এরা ডাক দিয়া বলি, ইউসুফ রে, পানি তো পান করব কি করব না বলবো পরে, তবে তুমি একটা কথা শুনো, তুমি এখানে দাঁড়াও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার ভাইরা, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে এত ভালোবাসে, আদর করে। আমার আব্বা আমার জন্য টেনশন করতে আছি। ভাইরা রে, আমাকে একা একা এখানে রেখে যাইও না। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামকে ওই 10 ভাই ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফেলে দিল। নাউযুবিল্লাহ, সবাই বলেন, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, রাখে আল্লাহ, মারে কে? কুয়াটায় 140 হাত গভীর, একেবারে নিচে পানি। এরা ধাক্কাটা ফালাই দিছে। আচ্ছা 140 হাত এই কুয়ার ভিতরে যাইতে কি 1 ঘন্টা লাগবো? দেওয়া মাত্র তো দেবো। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে ডাক দিছে। কিরে জিবরাইল? লাব্বাইক আল্লাহ লাব্বাইক। কেন ডাকছেন? জিবরাইল তুমি কোথায়? আমি আমার অফিসে। এই কথা মনে রাখেন, জিবরাইল অফিস হইল 3 নম্বর আসমানে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল জলদি করে তুমি জান্নাতে যাইবা। জান্নাতের ভিতর থেকে একটা স্বর্ণের চেয়ার লইয়া যাইবা। কোথায় যামু? মিশর আর শাম দেশের মাঝখানে একটা কুয়া আছে। এই কুয়ার পানি বড় মিষ্টি এবং ঠান্ডা। এই কুয়ার ভিতরে আমার প্রিয় বান্দা ইউসুফরে তার ভাইরা ফেলে দিল। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ কুয়ার ভিতরে কি ফালাইব না ফালাইয়া দিছে? আল্লাহ বললেন, কুয়ার ভিতরে ধাক্কা মেরে ফালাই দিছে। যাইতে 1-2 সেকেন্ড লাগতে পারে, পানি নিচে যাইব গা। জিবরাইল রে, একটা দৌড় দিয়ে জান্নাতে যাও। জান্নাতের ভিতরে লাগাতার চেয়ার আছে, স্বর্ণ আর রূপা। ওখান থেকে দামি একটা চেয়ার লইয়া আমার ইউসুফ নবী পানিতে লাগার আগুনে ফেলে দেওয়ার আগে ওনার শরীর থেকে কাপড়, জামা, পাঞ্জাবি সব কাপড়গুলি খুইলা উলঙ্গ করতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি কোনো চিন্তা করি নাই, কিন্তু আমার আব্বা সহ আমাকে ওই আগুনে গর্তে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। হে আল্লাহ, আমার আব্বা আজর, তিনিও যখন আমাকে ওই আগুনের মধ্যে ফেলে দিতে চায়, সে আগুন থেকে বাঁচার তো আমার কোনো উপায় নাই। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না।
আল্লাহ আমাদেরকে আপনি বিনে আর কেউ বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ ইব্রাহিম নবীর জামাজে টাইনা সিরা পালাইতেছি, আমি যাই, আমি গিয়ে দেখি আমার কাছে কোনো সাহায্য চাই কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল ফেরেশতা আইসা ডাক দিয়ে বললেন, আপনার শরীরের কাপড় খুইলা ফালাইয়া দিতে আসি, উলঙ্গ করে আপনারে কবর আগুনের গর্তের মধ্যে পালাইবে। কি গো ইব্রাহিম নবী, আমি জিবরাইল ফেরেশতা, আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে এই মুহূর্তে আমি উদ্ধার করে নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ জিবরাইল, তোমার মতো ফেরেশতা জিবরাইলের সাহায্য আমার লাগবে না। আমার সাহায্য যিনি করবেন তিনি আমার রব, আমার সব, তিনি হইল আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। অতএব জিবরাইল তুমি যাও, আমার আল্লাহর কাছে গিয়ে বইল, আমার উলঙ্গ কইরা এইভাবে জাহান্নামের আগুন তো আছেই জাহান্নামের ভিতরে, কিন্তু দুনিয়ার আগুনে আমারে পুরাইয়া জ্বালাইয়া সাই সাই করে দিলে যদি আল্লাহর ভালো লাগে, তারপর আমি আল্লাহর ভালোটা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, আমি আসমানের 3 নম্বর আসমানের অফিসে, আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ার ভিতরে ফালায় দিছে। এমন সময় আল্লাহ আমার ডাক দিয়ে বলল, জিবরাইল রে, কুয়ার ভিতরে কিন্তু আমার ইউসুফরে ফালায় দেওয়া হয়েছে। আমার ইউসুফের শরীরে 1 ফোঁটা পানি যেন না লাগে, ওই কুয়ার ভিতরে জান্নাত থেকে চেয়ার লইয়া যাও, আমার ইউসুফরে চেয়ারে বসাইয়া রাখবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী যাওয়ার আগে আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল চেয়ার নিয়ে হাজির হইয়া গেছি। ওই আল্লাহ এখনো আছে। এই সামনে নির্বাচনের পরে থাকবো নি? ও থাকবো। আল্লাহ আসিল, এখনো আছে, ভবিষ্যৎ আল্লাহ থাকবে, কিন্তু আমরা ছিলাম না, আসি, থাকতাম না। ঠিক কিনা জোরে? এবার ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার ভিতরে ফালাইয়া দিয়া এরা নাচ গাছ করতেছে। নাচে আর কয় দিলাম শেষ কইরা। ইয়াকুব আলাইহিস সালাম যে কইছিল, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার ছেলে ইউসুফ, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নে যে তুমি তারকা সেজদা করে, সূর্য চন্দ্র সেজদা করে, এই ঘটনা কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বইলো না।
আমি তো না করছি তোমারে। ফায়াকিদু লাকা কাইদা, তোমার পিছনে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে, তুমি সতর্ক থাকবা। এই জন্যে এখান থেকে আমাদের শিক্ষণীয় হইল তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, ছোট হরণ পশ্চিম পাড়া হাজী এরশাদ আলী মোল্লার বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। এই পবিত্র কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ আমাদেরকে যে তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে মুহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লামা শরীফউদ্দিন আফতাবী সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে পেশ করেছিলেন। আমি আপনাদের সামনে সূরা ইউসুফের গতকাল আপনাদের কাছে কিছু কথা বলেছিলাম, আজকে বাকিটা বলবো ইনশাল্লাহ। আগামীকালও আল্লাহ যদি হায়াতে দেন, তৌফিক দেন, বাকিটা বলবো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার দেহটা এবং আচার আচরণ সব দিক দিয়ে এত ভালো ছিল যে পৃথিবীতে ওই জামানার কেউ কার তুলনা হতে পারে না। উনি এত সুন্দর ছিলেন, ওনার ভাষাও সুন্দর ছিলেন, ওনার চাল চলনও সুন্দর ছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলের একাদশ ছেলে 11 নম্বর ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে তার 10 ভাই 24 ঘন্টা একটাই কাজ, একটাই চিন্তা ছিল যে তাকে কিভাবে ইউসুফকে ধ্বংস করা যায়। আমি বলি, রাখে আল্লাহ, মারে কে? আর আল্লাহ যারে মারে এর রাখে কে? ঠিক কিনা জোরে বল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই পরামর্শ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। গিয়া কি বলল? হে আমার আব্বা। ইয়াকুব নবী বলতেছে, আপনি একটা কাজ করেন, ইউসুফরে তো আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলে, অবশ্যই ভালোবাসি, তবে ইউসুফরে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাদের থেকে। কেন? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ইয়াকুব, তোমার ছেলে ইউসুফ নবুয়াতি লাভ করবে। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এই খবর পাইয়া ওনার প্রতি আরো ভালোবাসা বাড়ছে, যে আমার ছেলে ইউসুফ নবী হবে, আর সেই নবী আমার ছেলে। এতে করে ইয়াকুব আলাইহিস সালাম খুব আনন্দের সাথে তারে বুকে জড়ায় রাখে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরে বন্দরে রাস্তাঘাটে আনাচে কানাচে উনি ঘোরাফেরা করতেন না। সদা সর্বদা ওই আব্বার কাছে এবং বিভিন্ন ইসলামিক ধার্মিক এই সমস্ত বিষয়ে বেশিরভাগ তিনি কথা বলতেন। তখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ তারা চক্রান্ত করতেছে 10 ভাই। এর ভিতরে ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাইছেন। ঘুমের ঘরে উনি স্বপ্নে কি দেখছিলেন আর কি হইল, হইল কথাটা আজকে বলবো। আর আগামীকাল আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের এই কাজগুলি করতে গেলে আমাদের কি করতে হইব ইনশাআল্লাহ বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার আব্বার কাছে গিয়ে বলতেছেন, হে আব্বা, আমি আজকে স্বপ্নে দেখেছি 11টা তারকা এবং সূর্য এবং চন্দ্র। আমি স্বপ্নে দেখতেছি এরা আমারে সেজদা করতেছে। এই কথাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ, যেই দামি স্বপ্ন দেখছিস এই স্বপ্নের কথা ভুলেও কারো কাছে বলিস না, কারণ এমনি তো তোর পিছনে লোক লেগে লইছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে যা দেখছিলেন আর আব্বার কাছে যে কথাগুলি বলছিলেন, এই কথাগুলি আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তিনি তার আব্বাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা এবং সূর্য, ওয়াল কমার এবং চন্দ্র। 11টা তারকা আর সূর্য আর চন্দ্র আমি স্বপ্নে দেখতেছি লিসাজিদিন, আমাকে তারা সেজদা করতেছে, আমি দেখতে পাইছি স্বপ্নের যুগে। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে যে কথাটা বলছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীরে বললেন, হে ইউসুফ, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তাকসুস রুইয়াকা,
তুমি যা স্বপ্নে দেখছো এটা তুমি কারো কাছে বলিও না। আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে বইল না। কেন? যদি বলো তাহলে তারা কি করব? ফায়াকিদু লাকা কাইদা, তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে তোমাকে পেশে ফালাইতে, তোমাকে কলা কৌশলে ফালাইয়া তোমাকে বেইজ্জতি করতে, ইজ্জত হারা করতে তারা বিভিন্ন পাইতারামি করবে। অতএব তুমি যে স্বপ্নে দেখছো চন্দ্র আর সূর্য 11টা তারকা সেজদা করতেছে, এটা তোমার ভিতরে রাখতো, কিন্তু কথা মুখদা বার হইলে এটা আস্তে আস্তে করে সরে হই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে আস্তে আস্তে করে খবর পৌঁছে গেছে। এরা যখন খবর পাইছে যে ইউসুফরে চন্দ্র সূর্য তারকা সেজদা করে, তাহলে তো ইউসুফের দাম আরো বেশি। এখন তারে যে কোনো ভাবে শেষ করার ব্যবস্থা নিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা সাধু বেশে আসছে। সাধু বেশে আইসা বলতেছে, আব্বা, ইয়াকুব নবীর 10 ভাই, ইউসুফ নবীর 10 ভাই বলতেছে, আব্বা, ইউসুফরে আমরা সাথে নিব, আবার আপনার কাছে আমরা পৌঁছাইয়া দিব। এরকম কয়েকবার নিচে আইনে দিয়ে গেছে, কিন্তু এবার নিব জীবনে শেষ করার জন্য। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীরে বললেন, ও ইউসুফ, তোমার ভাইয়েরা রাস্তাঘাট চিনাইতে, এলাকার লোক সমাজের সাথে পরিচয় করাইতে আমার কাছে বারবার আবদার করতেছে, তোমার ইচ্ছাটা কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার ভাই তো লাগে, ভাইয়েরা যখন নিতে চাইতেছে তাহলে এলাকাটা ঘুরে গেলে একটু দেখে আসি। ইয়াকুব আলাইহিস সালাম কো, তুমিও যখন রাজি আর এরও নিতে ইচ্ছা, তাহলে আমি আর না করে লাভ কি, তাহলে তুমি যাও। এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওই 10 ভাই মরুভূমিতে, বিশাল বড় একটা কূপ আছে, যে কুয়াটা হইল 70 গজ গভীর। 70 গজে কত গজ? 140 গজ গভীর। হ্যাঁ, দুই হাতে 1 গজ, এইরকম একটা গভীর কুয়া। ইউসুফ আলাইহিস সালামকে এক সাইডে বসায় রাখিয়া এরা 10 ভাই পরামর্শ করে। কি পরামর্শ? যে আমরা যে তারে আনছি মারবার লাগিয়া, এমনি যদি মাইরা ফালায় এটা প্রকাশ পাইব। কেউ কেউ এক কাজ কর, পাশে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ধাক্কাটা ঢুকাই দেই, বাঘে খাই দিই। তখন তারার মধ্যে এক দলে ক, যেখানে ইয়াকুব নবী আমাদের আব্বা তার লাগি দোয়া করে, বাপ হইয়া যদি সন্তানের জন্য দোয়া করে, মা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া পৃথিবীর সব মিস হইলেও মা বাবার দোয়া মিস হয় না। তখন তারা আলাদা হইয়া পরামর্শ করতেছে যে তারে কেমনে কি করন যায়। একজনে কয় চিপ দিয়া গলার মধ্যে ধরে বাইরে ফেলা, আরেকজনে কয় জঙ্গলের ভিতরে ফেলাইয়া বাঘবার লোককে দেখা হয় না। এর মধ্যে একজনে কয় এত কিছু চিন্তা ফিকির না কইরা সামনে একটা কুয়া আছে, এই কুয়াটার ভিতরে ধাক্কাটা ফালাইয়া দিলে 140 হাত গভীর, এই গভীর কুয়ার ভিতরে পানির নিচে যাইব,
মরে যাবো, কারণ ওড়ার কোনো সগমও নাই, কোনো সিঁড়িও নাই। এই কুয়ার ভিতরে ফেলে দিলই শেষ। সবার পরামর্শ এক হইল যে কুয়ার মধ্যে ফেলায় দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার কিনারে দাঁড় করাইল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, ভাইরা, কুয়ার ভিতরে পানি আছে, পানি কি উঠাইয়া পান করবেন কিনা? এরা ডাক দেয়া বলি, ইউসুফ রে, পানি তো পান করব কি করব না বলবো পরে, তবে তুমি একটা কথা শুনো, তুমি এখানে দাঁড়াও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার ভাইরা, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে এত ভালোবাসে, আদর করে। আমার আব্বা আমার জন্য টেনশন করতে আসি। ভাইরা রে, আমাকে একা একা এখানে রেখে যাইও না। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামকে ওই 10 ভাই ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফেলে দিল। নাউযুবিল্লাহ, সবাই বলেন, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, রাখে আল্লাহ, মারে কে? কুয়াটা 140 হাত গভীর, একেবারে নিচে পানি। এরা ধাক্কাটা ফালাই দিছে। আচ্ছা, 140 হাত এই কুয়ার ভিতরে যাইতে কি 1 ঘন্টা লাগবো? দেওয়া মাত্র তো দেবো। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে ডাক দিছে। কিরে জিবরাইল? লাব্বাইক আল্লাহ লাব্বাইক। কেন ডাকছেন? জিবরাইল তুমি কোথায়? আমি আমার অফিসে। এই কথা মনে রাখেন, জিবরাইল অফিস হইল 3 নম্বর আসমানে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল, জলদি করে তুমি জান্নাতে যাইবা। জান্নাতের ভিতর থেকে একটা স্বর্ণের চেয়ার লইয়া যাইবা। কোথায় যাবো? মিশর আর শাম দেশের মাঝখানে একটা কুয়া আছে। এই কুয়ার পানি বড় মিষ্টি এবং ঠান্ডা। এই কুয়ার ভিতরে আমার প্রিয় বান্দা ইউসুফরে তার ভাইয়েরা ফেলে দিল। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কুয়ার ভিতরে কি ফালাইব না ফালাইয়া দিছে? আল্লাহ বললেন, কুয়ার ভিতরে ধাক্কা মেরে ফালাই দিছে। যাইতে 1-2 সেকেন্ড লাগতে পারে, পানি নিচে যাইব গা। জিবরাইল রে, একটা দৌড় দিয়ে জান্নাতে যাও। জান্নাতের ভিতরে লাগাতার চেয়ার আছে, স্বর্ণ আর রূপা। ওখান থেকে দামি একটা চেয়ার লইয়া আমার ইউসুফ নবী পানিতে লাগার আগুনে ফেলে দেওয়ার আগে ওনার শরীর থেকে কাপড়, জামা, পাঞ্জাবি সব কাপড়গুলি খুইলা উলঙ্গ করতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি কোনো চিন্তা করি নাই, কিন্তু আমার আব্বা সহ আমাকে ওই আগুনে গর্তে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। হে আল্লাহ, আমার আব্বা আজর, তিনিও যখন আমাকে ওই আগুনের মধ্যে ফেলে দিতে চায়, সে আগুন থেকে বাঁচার তো আমার কোনো উপায় নাই। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ, আমাদেরকে আপনি বিনে আর কেউ বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ইব্রাহিম নবীর জামা যেটাই না সিরা ফালাইতেছি, আমি যাই
আমি গিয়ে দেখি আমার কাছে কোনো সাহায্য চাই কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল ফেরেশতা আইসা ডাক দিয়া বললেন, আপনার শরীরের কাপড় খুইলা ফালাইয়া দিতে আসি, উলঙ্গ করে আপনারে কবর আগুনের গর্তের মধ্যে ফালাইবে। কি গো ইব্রাহিম নবী, আমি জিবরাইল ফেরেশতা, আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে এই মুহূর্তে আমি উদ্ধার করে নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ জিবরাইল, তোমার মতো ফেরেশতা জিবরাইলের সাহায্য আমার লাগবে না। আমার সাহায্য যিনি করবেন তিনি আমার রব, আমার সব, তিনি হইল আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। অতএব জিবরাইল তুমি যাও, আমার আল্লাহর কাছে গিয়ে বইল, আমার উলঙ্গ কইরা এইভাবে জাহান্নামের আগুন তো আছেই জাহান্নামের ভিতরে, কিন্তু দুনিয়ার আগুনে আমারে পুরাইয়া জ্বালাইয়া ছাই ছাই করে দিলে যদি আল্লাহর ভালো লাগে, তারপর আমি আল্লাহর ভালোটা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, আমি আসমানের 3 নম্বর আসমানের অফিসে, আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ার ভিতরে ফালায় দিছে। এমন সময় আল্লাহ আমার ডাক দিয়ে বলল, জিবরাইল রে, কুয়ার ভিতরে কিন্তু আমার ইউসুফরে ফালায় দেওয়া হয়েছে। আমার ইউসুফের শরীরে 1 ফোঁটা পানি যেন না লাগে, ওই কুয়ার ভিতরে জান্নাত থেকে চেয়ার লইয়া যাও, আমার ইউসুফরে চেয়ারে বসাইয়া রাখবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী যাওয়ার আগে আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল চেয়ার নিয়ে হাজির হইয়া গেছি। ওই আল্লাহ এখনো আছে। এই সামনে নির্বাচনে পরে থাকবো নি? ও থাকবো। আল্লাহ আসিল, এখনো আছে, ভবিষ্যৎ আল্লাহ থাকবে, কিন্তু আমরা ছিলাম না, আসি, থাকতাম না। ঠিক কিনা জোরে? এবার ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার ভিতরে ফালাইয়া দিয়া এরা নাচ গাছ করতেছে। নাচে আর কয় দিলাম শেষ করে। ইয়াকুব আলাইহিস সালাম যে কইছিল, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার ছেলে ইউসুফ, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নে যে তুমি তারকা সেজদা করে, সূর্য চন্দ্র সেজদা করে, এই ঘটনা কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বইলো না। আমি তো না করছি তোমারে। ফায়াকিদু লাকা কাইদা, তোমার পিছনে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে, তুমি সতর্ক থাকবা।
এই জন্যে এখান থেকে আমাদের শিক্ষণীয় হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান শয়তান থেকে যেই কোনো ভাবে বেঁচে থাকার চেষ্টা করো। শয়তান তোমাকে নামাজ পড়তে দিবে না, শয়তান তোমাকে ভালো করে উজু করতে দিবে না, শয়তান তোমাকে মসজিদ মাদ্রাসার দান খেরাত করতে দিবে না। শয়তানে যেই জিনিসগুলি বন্ধ করবে ওইগুলি করলে আপনি জান্নাতের টিকিট পাইবেন এমন কাজ করতে দিবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা, উনি প্রতিদিন রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিন্তু একদিন শয়তানে যাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খলিফা শেষ রাত্রে ঘুমটা যখন লাগছে তখন আস্তে আস্তে পায়ের মধ্যে শয়তানিকে চিপ দিতেছে। ওই আরামের সুরে তার ঘুম ভাঙ্গে গেছে, আরামের সুরে তার ঘুম ভাঙ্গে নাই। ঘুমের কারণে ওই লোকটা আল্লাহর বান্দার ঘুম এমন চাপা চাপছে, ঘুমের কারণে ফজরে নামাজ পার হইয়া গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার সুযোগ্য খলিফা, উনি ঘুমের ঘরে ঘুমায় রয়েছে, শয়তানে খেদমত করে ঘুম পাড়া রাখছে, ঘুম থেকে উঠতে পারলো না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খলিফা ওনার শাগরেদ, উনি ডাক দিয়ে বললেন, আল্লাহ, শয়তান আমাকে যত্ন সেবা দিয়ে আমারে ঘুম পাড়াইয়া দিয়েছে, আমি তো ঘুমতে জাগতে পারলাম না। আজকে আমার থেকে ফজরের নামাজ কাজা হইয়া গেল। ও আল্লাহ, আমার জীবনে কোনোদিন এই নিয়ত ছিল না। বাড়িতে যাইয়া খেতা বালিশ যা কিছু আছে লইছে, লইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলের ভিতরে ঢুকে তাকায় দেখে বাঘ ভাল্লুক বালিশ ছাড়া হত্যা লইছে। উনি কো বাঘ ভাল্লুক বালিশ ছাড়া শুয়ে রইছে, এরা শৈলগতর ভালা, আর আমি মানব হইয়া আমি বালিশে আরাম করে ঘুমাই, এটা কি হয়? বালিশ পালাই দিছে। একটা গ্লাস ছিল, পানি পান করতো, সায়েদে বাঘ ভাল্লুক পশু পাখি মুখ দিয়া কুয়ার থেকে পানি পান করে। হ্যাঁ, এরার মেলামাইন গ্লাস লাগে না, এরার কাছের গ্লাস লাগে না, এরার ডিনার সেট লাগে না, আর আমরা এত আরামায়েশ করি যে এটা তো হতে পারে না। এই কথা মনে করে বালিশ ফালাই দিল, খেতাও ফালাই দিছে, সব ফালাই দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম যে বলছিল, ফায়াকিদু লাকা কাইদা, শয়তান কিন্তু মানুষের পিছনে 24 ঘন্টা লেগে আছে। মানুষকে কেমনে রোজা থেকে বাদ দিব, নামাজ থেকে কেমনে বাতিল করব, ইবাদত বন্দেগী করা থেকে কেমনে বাতিল করব, শয়তান 24 ঘন্টা লাইগা আছি। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খলিফা ফজরের নামাজ একদিন মিস হওয়ার কারণে উনি মাটিতে পইরা গইরে কান্দে। জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমার মাপ দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি জঙ্গল থেকে বাড়িতে যাব না। ও আল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমার মাপ করে দেন। এবার খলিফা এইভাবে সেজদায় পড়ে যখন জঙ্গলের ভিতরে কাঁদতেছে,
আকাশ থেকে আওয়াজ আসছে, আমার বান্দা এত বড় ভয় তুই আমারে পাইছ। এক ওয়াক্ত ফজর নামাজটা কাজা হওয়ার কারণে তুই পেরেশান হইয়া গেলে গা, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে না, এই জন্য তোর পেরেশান হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর খলিফাকে ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিলেন, হে আব্দুল কাদের জিলানীর খলিফা রে, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে গা, কাজা নামাজটা তুমি আদায় করে লইবা। তাহাজ্জুদের নামাজ 40 বছর যাবত তুমি পড়তেছ, আজকে এক রাত্র পড়ো নাই। তবে তুমি শোনো, শয়তান তোমার পিছনে লাইগা তোমার ইবাদত থেকে দূরে সরাইছে, ঘুমের ঘরে ঘুম পাড়ায় রাখছে। এর কারণে তুমি আফসোস করলা, আকাঙ্ক্ষা করলা, আমার কাছে আশা করলা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে তুমি যখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইছ, আমি আল্লাহর কাছে যখন তুমি মাপ চাইছ, বাড়ি ছাইরা জঙ্গলের ভিতরে চলে আসছো, আমি মাপ না দিলে তুমি বাড়িতে যাইবা না। যাও, বাড়িতে যাও, এক ওয়াক্ত নামাজের বদলা 70 ওয়াক্তের সওয়াব দিয়া দিলাম। এক ওয়াক্ত কাজা হইছে, এর জন্য তুমি আফসোস করছো, তোমার মনের মধ্যে বড় আশা, আর আমার কাছে মাপ চাইবার লাগি তুমি চেষ্টা করলা। যাও, তোমার এক ওয়াক্ত নামাজের বদলা আমি 70 ওয়াক্তের সওয়াব তোমার দান করলাম। এবার শয়তানের কাম আসিল, শেষ রাইতে ফাও হাতে চিপ দিয়া ঘুম পাড়ে রাখা। ওই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, ওনার খলিফা, উনি তো রাত্রেবেলা ঘুমাইছে, তাহাজ্জুদের টাইম এসে পড়ে, দরজার দিকে আওয়াজ দিতেছে, কে তুমি? আমি ইবলিশ কে লেগে তোরাইতে উঠেন, তাহাজ্জুদের নামাজের টাইম এসে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর খলিফা দরওয়াজা খুলে জিজ্ঞাসা করে, কে ইবলিশ, কে শয়তান, তোর কাজ তো মানুষকে ইবাদত করাইবার কাজ না, ইবাদত থেকে দূরে সরাই দেওয়ার কাজ তোর, তুই আমারে ডাক দিয়ে উড়াই দিবার লেগে আইলে কে? শয়তান ডাক দিয়ে বলে, আপনার মতো এমন বান্দা দুনিয়াতে যারা থাকবে তারা আমরা নিজেরই জায়গায় দিমু। কেরে? কারণ হইল আপনারে এক ওয়াক্ত নামাজ কাজা করানোর কারণে আপনি চিৎকার পেয়ে আল্লাহর কুদরতি কদমে যখন মাপ চাইয়া লাইছেন, আল্লাহ পাক এক ওয়াক্তের বদলা 70 ওয়াক্ত সওয়াব দিয়ে দিছে। এটা আমার বরদাস্ত হয় না। আপনি এক ওয়াক্ত পড়েন, এক ওয়াক্তর সওয়াব কামাই করেন। আচ্ছা বলেন, শয়তানের উদ্দেশ্যটা ভালো না মন্দ? তাহাজ্জুদের নামাজ আপনি 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, কমবে যত রাকাতই পড়বেন, উঠিয়া উজু বানাইয়া রুকু সেজদা দিয়া নামাজ পড়িয়া এরপরে সওয়াব কামান। আমি আর আপনার মতো কোনো লোকেরে ঘুম তো পারাইতামই না, বরঞ্চ মাইক দিয়া ডাইকা তুললে দিমু যে আপনার ওইটা নামাজ পড়ালাম। তো আমরাও যদি এরকম হইতাম যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা এরকম গুরুত্ব দিতাম, তাহলে শয়তান আমাদের কাছে কোনোদিন আসতে পারত না। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, ওনার খলিফা ডাক দেয়, ইবলিশকে জিজ্ঞাসা, শয়তান এই কাজগুলি কি তুই কতক্ষণ লাগি করস? না, আমি কতক্ষণ লাগি করি না, আমি সারাক্ষণ থাকি ইনসানকে, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্যে। দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের জমানাতে মূসা নবীর রাস্তা দিয়ে যাইতেছে, ছায়া দেখে কান্দের মধ্যে 1 পূজা চাবি, 2 কান্দে 2 পূজা চাবি মুড়া লইয়া শয়তানে যাইতেছে।
তো হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, মান আনতা, কে তুমি? আনা ইবলিস। ও তুমি ইবলিস নাকি বলা হ? কান্দিতে কি? কইতে হলো চাবি। কিসের চাবি? কই এখানে অনেক জাতের চাবি আছে, কয়টার নাম কইতাম? মূসা নবী কয়েকটার নাম কও না। কয়েকটা চাবি আছে, মেম্বার আর মেম্বার নিলে দিয়া দেই, ইচ্ছা মতো ইউনিয়নের মধ্যে যেমন ঝগড়া লাগতে পারে, সর্দারের মধ্যে দেই। অর্থাৎ শাশুড়ি শ্বশুর এরপরে একে অপরের সাথে চাবি লাগাই দিই। এই চাবিলে গড়ি যখন যেখানে ফাঁক পায় সেখানে চাবি মারি। তো মূসা আলাইহিস সালাম কয় যে এত জাতের চাবি, তোর একটা চাবি দিয়ে আঘাত লম্বা দেখা যায় বড়, এটা কার লেগে রাখছ? এটা আপনার লাগে। মূসা নবীর কয় এটা আপনার লাগে। কিরে তুই আমারও চাবি দিবার চেষ্টা করো? চেষ্টা কোনো আমরা কম করি না, আমরা একটু বড় করে বানাইছি, দিতালে ভালো করে দিতাম পারি। ইউসুফ আলাইহিস সালামের আব্বাতে বলছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার ছেলে ইউসুফ রে, তুমি কিন্তু এই ঘটনা কারো কাছে বইল না, বললে তোমার বিপদে ফালাইব। এইদিকে ইউসুফ আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে তারা ফালাই দিয়া নাস্তা স্যার বলতেছে, দিলাম জীবনে শেষ কইরা। এখন এরা করছে কি, ইউসুফ নবীর শৈল যে পাঞ্জাবিটা আছে জামাটা, ইদারে একটা কুত্তা বাঘ ভাল্লুক জবাই কইয়া ইদাতে রক্ত মাখাইয়া ইদা লয়ে আইছে বাপের কাছে। আয়া ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বা আব্বা। এখন ইয়াকুব আলাইহিস সালাম কিরে আজকে ডাক দেওয়ার নমুনা দিয়ে বেশি বালা দেখা যায় না। না আব্বা, একটা দুর্ঘটনা হয়েছে। কি দুর্ঘটনা? দুর্ঘটনা হইল ইউসুফরে তো বাঘে গেলিস, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, ইউসুফরে কি বাঘে খাইছে না জঙ্গলে কুয়াত ফালে লাগছে? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ইউসুফরে যে বাঘে খাইল, আমার ছেলের জামাটা তোরার সাথে কেমনে আইলো? বাঘে ধরলে কি সাত রাখবো? এবার এরা হতবম্ব হইয়া দাঁড়ায় রয়েছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলল, শোনো, বাঘে যদি খাইয়া থাকে 7টা তার পাঞ্জাবিটা আমার হাতে দাও। হাতে দেওয়ার পরে একটা ছিদ্র নাই, একটা সিরাফানা নাই। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কিরে আমার ছেলেরা কেমন বাঘে খাইলো, যেই বাঘে একটা সুতা পরিমাণ পাঞ্জাবিটা ছিড়ল না। তার মানে যে যে কাজ করবেন সে তার শাস্তি পাবেন। তোর কোন ঠিক কিনা? যে যে পাপ করবেন সেই পাপের শাস্তি পাবেন। আর কোনো দিন আপনাকে বলা লাগবে না, আপনি এখন থেকে মনে রাখবেন যে 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 পাপ করবে সে সেই পাপের শাস্তি ভোগ করবে। ঠিক কিনা জোরে? হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার শরীরের জামাটা রক্ত মাখায় আইনা তো আব্বা বাঘে খাইলেছে। ইয়াকুব নবীর জামাটা হাতে লইয়া দেখি একটা সিরা পারা নাই। ইয়াকুব নবী ডাক দেখো, যেখানে বাঘে খাইল আমার ছেলে ইউসুফের জামাটা একটু ছিল না। এই কথাটা তো আমার বুঝে আসতেছে না। এরা কয় বাঘে যখন ধরছে তখন আমরা তারা হুড়া করে গেছি, তারা বাসাইতাম। এই ফাঁকে
তার শরীরের পাঞ্জাবিটা টান্দা খুললে আমরা দিয়ালে এসে আমরা লইছি তে পাঞ্জাবি খুললে আনরবেলা বাঘে কামড় দিছে না পরে আনিবেলাতে আনরবেলা কামড়টা ধরলে তো পাঞ্জাবি সহ কামড় ভর লইলে ঠিক কিনা জোরে কর কোনো মতে জবাব দিতে পারল না। এর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে সাধারণ জায়গা বই রয়েছে না, স্বর্ণের চেয়ার, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে ইয়াকুব আলাইহিস সালাম। কানতে 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 ওনার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, চোখের পানি ছাইরা ইউসুফ বেড়া কানতে কানতে ইয়াকুব নবী শুধু কান্দে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইয়াকুব, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসি আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করি। আল্লাহ তারে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন বিভিন্ন মুসিবত বিপদ আপদ থেকে। আপনারা দেখেন সারা পৃথিবীতে করোনাতে যত মানুষ মারা গেছে, যত ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের 16 আনার 1 আনা হয়েছে, ঠিক কিনা জোরে কর। এই জন্যে সারা বিশ্বের মধ্য থেকে সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি তফসির মাহফিল, সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়। এর ভিতরে ব্রাহ্মণবাড়িয়া অনেক হয়। আমার আপন ফুফাতো ভাই আব্দুল হাকিম সাহেব, আমার মেম্বার রিনু মিয়া সাহেব, আমার ভাই হোসেন ভাই, হাজি আবুল হাসেম ভাই এবং তাদের চাচাতো ভাই বারাদার, আপনারা প্রতি বছরে অনেক টাকা পয়সা খরচ করে 3 দিন ব্যাপী মাহফিলটা করেন। এটা আপনাদের বংশের, আপনাদের রক্তের যারা যারা কবরে আছে প্রতিদিন 3 দিন লাগাতার দোয়া হইতেছে। এই দোয়া সাথে সাথে কবরে মা বাবা পাইতেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম, জিব্রাইল আর ইউসুফ তো কুয়ার ভিতরে। জিব্রাইলে জিগা, আপনি কেডা? আমার নাম ইউসুফ। তো আপনি কে? আমি জিব্রাইল। তাই নাকি? রে জিব্রাইল, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম থেকে বইলা আমাকে নিয়ে আসছি। রাস্তাঘাট চিনাইব, বাড়িঘর এলাকা মানুষ চিনাইব, কিন্তু তারা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়া এরা নাচতে নাচতে যার যার বাড়িতে চলে গেল। কিন্তু আমার আব্বার প্রতিদিন রাত্র হয়ে গেলে আমি আব্বার গলায় ধরে ঘুমের ঘরে ঘুমাই। আমার আব্বা থেকে আমাকে যেই কুয়ার ভিতরে ফেলে দিল আমার ভাইয়েরা, এই জন্য ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে আল্লাহ বলে দিলেন, জিব্রাইল রে, আমার ইউসুফ যতক্ষণ পর্যন্ত এই কুয়ার ভিতর থেকে উঠতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার ইউসুফ নবীর কাছে তুমি বসে থাকবে। আর এরা বলতেছে কোনো শঙ্কা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, ইউসুফকে শেষ করে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ নবীর 10 ভাই আইসা এরা একজন আরেকজনের মান্যত করে। কি মান্যত? ইউসুফ রে ফালাই দিলাম যে কুয়া, এত ময়রা পড়ছে গইলে যে বুগা। আর একটা মানত করে যে ইউসুফের মতো দ্বিতীয় আর কেউ যেন এই দেশে না আইতে পারে, এ ব্যাপারে কি করা যায়? আচ্ছা, আপনারা বলেন তো, ইউসুফ নবী এবং পরবর্তী নবীরা যে আসছে, পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারছে? এবার শাম দেশ থেকে মিশরে ওই জমানাতে, এখন তো সিএনজি, হুন্ডা, অটো গাড়ি, রেলগাড়ি, মালগাড়ি, তারপরে প্রাইভেট কার, এরপরে বিভিন্ন ধরনের গাড়ি আছে, বিমান আছে। ওই সময় তো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার ভিতর থেকে কষ্ট যেন না পায়, ইউসুফ নবীর সাথে জিবরাইল দিয়ে আল্লাহ বসায় রাখছে। শাম দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মিশরে যাইত। এই শাম দেশ আর মিশর দেশ, এই দুই দেশের মাঝখানে ওই কুয়াটা, যে কুয়ার ভিতরে ইউসুফ নবী বসায় রাখছে। ব্যবসায়ীরা আপনার তারা দেশে যখন রোয়ানা হইতো, 2-3 দিন 4 দিন 5 দিন লাগছে যাইতে। গেলে এই কুয়ার কাছে যাইয়া বালতি দিয়ে পানি উড়াইয়া, এই পানি দিয়ে হাত মুখ ধুইছে, পানি পান করছে, তারপরে জিরাইয়া এরপর আবার গেছে, আবার হাঁটতে শুরু করছে। ইউসুফ নবীর ভাইয়েরা তো তার কুয়া ফালাই দিয়ে গেছে, আর তো কেউ জানে না। জানেন কে? আল্লাহ তো জানেন। এখন ওই ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য এই কুয়ার কাছে আইয়া ব্যবসায়ীরা বলল, এই বালতির মধ্যে রশি লাগাও। বালতির মধ্যে রশি লাগাইয়া 140 হাত গভীর এই কুয়ার ভিতরে, পানি দেখা যায় না। 140 হাত তো উপর থেকে পানি বোঝা যায় না। আন্দাজ কইরা রশি দিয়ে বালতি ছাড়লে ওই বালতির মধ্যে যখন পানি ভরে ওজন লাগে, তখন টাইনা পানি তোলে। আপনারা বুঝা থাকলে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? সাথে কেডা আছে? জিবরাইল ফেরেশতা আছে। ব্যবসায়ীরা যখন কুয়ার ভিতরে বালতি ফালাইছে, বালতিটা যখন ইউসুফ নবীর কাছাকাছি গেছে, আল্লাহ জিবরাইলে ডাক দিছে, সুবহানাল্লাহ। রে জিবরাইল, ব্যবসায়ীরা পানি নেওয়ার জন্য কুয়ার ভিতরে বালতি ফালাইল। কিরে জিবরাইল, তুমি একটা কাজ করো, এই বালতিটার ভিতরে ইউসুফ নবীরে বসাইয়া দাও। এখানে একটা কথা প্রশ্ন জাগে, ব্যবসায়ীরা আর বালতির মধ্যে বয়া দিত করে, জিবরাইলে তো ইচ্ছা করে আলগিদা আইনা বাইতে দিয়ে যেতে, ঠিক না? এটা করলেন কেন? এটা করার কারণ হইল যে আল্লাহ তাআলা বুঝাইতে চান যে মানুষের ক্ষতি করব, ওই মানুষদের মতো মানুষ দিয়ে আল্লাহ আবার এটা পরিপূর্ণ করে দিব। জোরে কোন ঠিক কিনা?
বালতি যখন নিচে গেছে, বালতির মধ্যে ইউসুফ নবীর জিবরাইলে বসাই দিছে। বসাই দেওয়ার পরে এখন যে বেড়া বালতি ফালাইছে ওজন লাগছে, তখন বেড়া কি মনে করছে? পানি মনে বসছে। আস্তে আস্তে করে রশি টানতেছে, ওই রশি টাইনা একটু সামনের দিকে আসার পরে পুরা কুয়াটা আলোকিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, কুয়া আলোকিত হইয়া গেছি। সমস্ত ব্যবসায়ীরা তারা ডাক দেয়, বলে কিরে, বালতির মধ্যে দিয়ে পানি না, একটা ছোট্ট ছেলে, এই ছেলেটা এমন সুন্দর ছেলে আর জীবনে কোনোদিন দেখি নাই। ব্যবসায়ীরা ডাক দেয়, বলে মাসমুকা, কি নাম তোমার? ইসমি ইউসুফ, আমার নাম ইউসুফ। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম ইয়াকুব। ও, তুমি ইয়াকুব নবীর ছেলে? বলো হ। এবার ব্যবসায়ীরা ডাক দে, বলো ইউসুফ, তোমার পরনে এত সুন্দর জামা আর কোনোদিন দেখি নাই, এই জামাটা পাইলা কোথায়? জামার ব্যাপারে কথাটা একটু কইল। হযরত ইব্রাহিম নবীরে যখন উলঙ্গ কইরা ফালাইছে আগুন, তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে জান্নাতের পোশাকটা পরাই দিছিল। এই পোশাকটা, এই জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া গেছিল তার ছেলে ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম তিনি দিয়া গেছিল ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাম তিনি জামাটারে সুন্দর করে বাস করে এরকম তাবিজের মতো বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এ জিবরাইল, ইউসুফ জামা কিনবার জন্য বড়হরণ বাজারে, কয়েক নরসিংসার বাজারে, ব্রাহ্মণবাড়ির বাজারে যাওয়া লাগবে না, কোন মার্কেটে যাওয়া লাগবে না। আমার ইউসুফের জন্য জান্নাতি জামা তার গলার মধ্যে ঝুলানো আছে। যদিও দেখা দেখা তাবিজের মতো, এটা শুধু তাবিজ নয়, এটা খুললা দেখবা, এত সুন্দর গ্রান, এত সুন্দর কাপড় পৃথিবীতে আর কোনোদিন দেখা হয় নাই। ওই তাবিজের মতো যে ফুটলাটা গলার বান্ধা আছে, খুললে দেহে সুন্দর একটা জামা। জামা ওইটা কি? জান্নাতি জামা। এবার ইউসুফ আলাইহিস সালাম এই জামাটা পরিধান করলো। সুন্দর মানুষ যদি ভালো ভালো কাপড় পরে আরো সুন্দর লাগে। সুন্দর জামা পরিধান করার পরে ইউসুফ আলাইহিস সালামকে তারা পাইয়া ব্যবসায়ীরা বলে, এবার আমাদের জীবনে যত ব্যবসা করছি যা লাভ হইছে, একমাত্র একজন ছেলে দিয়ে এর চেয়ে বেশি লাভ হইয়া যাবে। আমাদের জীবনে আর কিছু করণ লাগতো না, আমাদের জীবনে আর কিচ্ছু করতে হইতো না। কারণ ওই জামানাতে আপনার মানুষ বেচা কিনা হইতো। তখন এই ব্যবসায়ীরা চিন্তা করলো, যখন